বিসমিল্লাহির রহমানির রহিম। রুম থেকে রেডি হয়ে বের হচ্ছি পার্কের চরের উদ্দেশ্যে। পার্কের চর সমুদ্র সৈকত, এটি অবস্থিত চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায়। তো এখন আমি হোটেল রুম থেকে বের হলাম। বের হয়ে আমি আমার কলিগদের সাথে এখন পার্কের চর যাব। তো একটি কলিগকে আমার রুম থেকে বের হয়ে তার রুমে যাচ্ছি। দেখি তার এখন কী অবস্থা। এই যে এখন আমার রুম থেকে চলে আসলাম আমার কলিগের রুমে। তো গেলাম সেই জাহিদ ভাইয়ের রুমে। জাহিদ ভাই রেডি হচ্ছে, পার্কের চর যাবে সে উদ্দেশ্যে। তো যাই হোক, তাকে রুম থেকে রিসিভ করে এখন আমরা হোটেল রুম থেকে বের হচ্ছি। সে আবার আপনার পার্কের চরে যে ছবি তোলার জন্য একটি সানগ্লাসও নিছে। যাই হোক, সবার গন্তব্য একটি জায়গায়, সেটা হলো পার্কের চর সমুদ্র সৈকত। আমি গত বছর ঠিক এই সময়টায় ওইখানে গেছিলাম। মানে প্লেসটা অনেক সুন্দর, অনেক মনোমুগ্ধকর, অনেক বেশি ভালো লাগছিল, যার জন্য এবার আবার সেখানে যাচ্ছি। আমি আছি এখন চট্টগ্রামের বন্দর টিলা। তো এখান থেকে আমি রওনা দিছি। তো যাওয়ার পথে আমাদের এখানে নদী পার হইতে হয়। এটা হলো হচ্ছে আপনার কর্ণফুলী নদী। এই কর্ণফুলী নদী আমরা ট্রলার দিয়ে পার হচ্ছি। তো এটা টানেল দিয়েও যাওয়া যায়। তো ট্রলার দিয়ে পার হয়েছি, যাওয়ার সময় ট্রলার দিয়ে পার হয়ে গেছি এবং আসার সময় টানেল দিয়ে আইছি। তো আমরা দুটোই একসাথে উপভোগ করলাম। আর সবচেয়ে বেশি উপভোগ করার বিষয় এই যে একটা আনোয়ারা স্থান, এখানে যে রোডের এত সুন্দর ভিউ। আর আমার পাশে দেখছেন, এটা টানেলের রোড। ওই টানেলটা এই উপর দিয়ে যে আপনার নদীর তল দিয়ে যে উঠছে। তো যাই হোক, এটা হচ্ছে আপনার কৃষ্ণচূড়া গাছ। এই রোডের সব জায়গাতে কৃষ্ণচূড়া গাছে ভরপুর। তো যাই হোক, কৃষ্ণচূড়া গাছের জন্য এই রোডটাকে আরও বেশি সৌন্দর্য বর্ণিত করছে। তো আমাদের এই যে জার্নিটার সব থেকে বেশি উপভোগ্য ছিল এই রোড, যেটা আসলে অনেক ভালো। দেখেন রোডের ভিউ, যেটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। যাই হোক, এটা হচ্ছে আপনার